বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে কোথাও দমকা হাওয়া, কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমিতে পানি জমায় দুশ্চিন্তায় আছেন আমন ধান ও সবজি চাষিরা। এদিকে কক্সবাজারে কয়েকদিনের ভারী বৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমলেও এখনও বিভিন্ন স্থাপনায় পানিতে তলিয়ে আছে। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারের শৈবাল সড়কে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় আছেন পার্থপ্রতীক বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজারে বৃষ্টিপাত কিছুটা কমেছে, যেখানে গতকাল যে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেখানে আজকে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 262 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিপাত কমেছে। আমরা দেখতে পেয়েছি হুটেল মুটেল জোনে যেহেতু বৃষ্টিপাত কমে যাওয়ায় পানি অনেকটাই নেমে গিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেখানে রয়েছি সেখানে আসলে দেখতে পাবেন এই যে পর্যটন কর্পোরেশনের এটি মোটেল, সেখানে এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। পুরো এলাকা জুড়ে পানি এবং নিচতলায় পুরো পানির কারণে মানুষ এখানে যারা মানুষজন রয়েছে, যারা কর্মরত রয়েছে, তারা অনেকে আসলে অফিস করতে পারছে না। পাশাপাশি এখানে বিভিন্ন স্থাপনার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো তো আসলে পানিতে ডুবে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ বিমানের একটি সেলস কাউন্টার রয়েছে, বিশেষ করে বাংলাদেশ বিমানের অফিস বলা হচ্ছে, সেইখানেও আসলে আমরা লক্ষ্য করছি গাড়ি প্রবেশ করতে পারছে না। রাস্তার মধ্যে গাড়ি রেখে কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু পানি ডিঙ্গিয়ে অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে তারা কিন্তু কাউন্টারে গিয়েছে। এর পাশাপাশি শুধু এখানে নয়, আমরা লক্ষ্য করছি যে সরকারি যে স্থাপনাগুলো রয়েছে, বেসরকারি স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গণপূর্ত বিভাগ সহ অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে, সেখানে আসলে পানিতে অনেকটাই ডুবে রয়েছে। তবে ধীরে ধীরে পানি নামছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কক্সবাজারের যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, নাজিরার টেক থেকে শুরু করে কুতুবদিয়া পাড়া, এসব জায়গায় এখনো পানি নামেনি। একই সঙ্গে কক্সবাজারের যে উখিয়া উপজেলা রয়েছে, উখিয়া উপজেলার 5টি ইউনিয়ন এবং টেকনাফের যে বেশ কয়েকটি নিম্নাঞ্চল, সেখানে আসলে লাখো মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন এবং তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, এই বিষয়টি বলা হয়েছে। তবে প্রশাসন পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে শুকনো খাবার থেকে যে প্রয়োজনীয় যে কার্যক্রম সেটি তারা তৎপরতা চালাবেন। অন্যদিকে যে বৃষ্টিপাত কমে যাওয়ায় একটি পারদর্শের সংখ্যা রয়েছে, সেজন্য মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। টানা বর্ষণ হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, সেই সাথে কিন্তু বাতাসও রয়েছে। আসলে গতকাল শুক্রবার সকাল 9টা থেকে যে বর্ষণ শুরু হয়েছে, সেই বর্ষণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে একটি স্বস্তির খবর, যেটি আজকে ভোর থেকে কিন্তু চট্টগ্রামে এখনো পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বর্ষণ হয়নি। আসলে মুষলধারে বৃষ্টি হলে বন্দরনগরী চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আগ্রাবাদ এলাকায় পানির নিচে তলিয়ে যায়। এছাড়া নগরীর মুরাদপুর থেকে শুরু করে বদ্দার থেকে শুরু করে চকবাজার, প্রবর্তক মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু পানির নিচে তলিয়ে যায় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। তো আজকে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে জনজীবনে আসলে স্বস্তি রয়েছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু নগরীর যে প্রধান সড়ক কিংবা যে অলিগলিগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে সেভাবে কিন্তু আসলে আমরা দেখেছি পানি উঠেনি। বিভিন্ন জায়গায় যেসব নিচু এলাকা রয়েছে, সেখানে কিছুটা কিন্তু জলজটের সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। অন্যদিকে কিন্তু এই টানা বর্ষণ হলে চট্টগ্রামে যেটি সবচেয়ে বড় আশঙ্কার বিষয় থাকে, আসলে পাহাড় ধসের সম্ভাবনা থাকে। এবং আমরা জানি চট্টগ্রামের প্রায় 26টি পাহাড়ে কিন্তু অবৈধভাবে, ঝুঁকিপূর্ণভাবে কিন্তু সাধারণ মানুষজন আসলে বসবাস করছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যাতে টানা বর্ষণ হলে যাতে যারা পাহাড়ে বসবাস করেন তারা যাতে নিরাপদ স্থানে চলে আসতে পারেন। কারণ আমরা জানি চট্টগ্রামে গতকাল থেকে যে বর্ষণ শুরু হয়েছে, আজকেও সেই বৃষ্টি অব্যাহত আছে এবং
আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার রাত পর্যন্ত কিন্তু এই বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে টানা বর্ষণ হলে পাহাড় ধসের যে ঝুঁকি সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যায় এবং সাধারণ মানুষজন বিশেষ করে চট্টগ্রামে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, আমরা বিভিন্ন সময় দেখি প্রতি বছরই কিন্তু বর্ষায় পাহাড় ধসে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় আজকে চট্টগ্রামে এখনো পর্যন্ত ভোর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বর্ষণ এখনো হয়নি। তবে যদি মুষলধারে বৃষ্টি না হয় সেক্ষেত্রে নগরীতে জলাবদ্ধতা তেমন একটা আশঙ্কা নেই, সেটি কিন্তু আমরা বলতেই পারি। এবং অন্যদিকে যারা পাহাড়ে বসবাস করছেন তারা নিরাপদে আশ্রয়ে আসবে, সেটি হচ্ছে এখন সবার প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর আগ্রাবাদ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রথমে কক্সবাজার, পরবর্তীতে চট্টগ্রাম থেকে।